নেতৃত্ব নিয়ে মতবিরোধের মধ্যে আন্দোলনের সব অংশীজনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায় জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারী নেতারা। এজন্য নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদের সংখ্যা বাড়ানোর বিষয়ে বিবেচনা করছেন তারা। আগামী ২৬শে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক সমাবেশে নতুন এই দল আত্মপ্রকাশ করতে পারে। সেখানে ১০ বা ১২টি গুরুত্বপূর্ণ পদ থাকতে পারে। এর মধ্যে রয়েছে আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক, প্রধান সংগঠক ও মুখপাত্র পদ। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সূত্র জানিয়েছে, অভ্যুত্থানে জড়িত সব মহলকে জায়গা করে দিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং ২টি মুখপাত্র পদের মতো নতুন পদ তৈরির কথা ভাবা হচ্ছে। জানা গেছে, গত বুধবারের বৈঠকে বিভিন্ন পক্ষ দলের শীর্ষ নেতৃত্ব কাঠামো সহ একাধিক প্রস্তাব উত্থাপন করেছে। কেউ কেউ সুপার 10 বা সুপার 12 স্টাইলের শীর্ষ কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছেন। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে সূত্র। প্ল্যাটফর্ম দুটির সূত্র জানায়, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক পদ গ্রহণের বিষয়ে শুরু থেকেই সবার মধ্যে ঐক্যমত ছিল। তিনি ২৫শে ফেব্রুয়ারি উপদেষ্টার পদ ছাড়তে পারেন। অভ্যন্তরীণ সূত্র আরও জানিয়েছে, গণ অভ্যুত্থানের পর গঠিত নাগরিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটির শীর্ষ পদ নিয়ে 3টি ভাগে বিভক্ত হয়ে পড়ে। একটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছেন, যারা আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি এবং ছাত্র অধিকার পরিষদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সূত্র মতে, যারা বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তারা দ্বিতীয় ভাগে এবং তৃতীয় ভাগে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সদস্যরা রয়েছেন। সূত্র আরও জানিয়েছে, দল গঠনের পর্যায়ে কিছু সমস্যা থাকতে পারে, তবে এটি বিভক্তি নয় বরং সুস্থ প্রতিযোগিতা। দল ঘোষণার আগেই এসব বিষয় সমাধান হবে এবং যথাসময়ে ঘোষণার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।